ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে গতকাল ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেছে। একের পর এক মৃত্যুর খবরে ভারী হয়ে উঠেছে দক্ষিণের আকাশ। তামিলনাড়ুর কুরুর জেলায় আয়োজিত বিজয়ের এই সমাবেশে পদতলিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন, আহত হয়েছে অন্তত ৪০ জন। স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্তা ডেভিডসন জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রমণিয়ান। পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এদিকে জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেসব পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। পাশাপাশি শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এ ঘটনার পর বিজয় সমাবেশস্থল থেকে সোজা ট্রিচি বিমানবন্দরে চলে যান। সেখান থেকে চেন্নাইগামী উড়োজাহাজে চেপে বসেন এই অভিনেতা রাজনীতিক। এর আগে সংবাদ মাধ্যমের সামনে বিজয় কোনো কথা বলেননি। পরে চেন্নাই অবতরণের পর বিজয় কারুরে প্রাণ হারানো পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সদ্য রাজনীতিতে পা দেওয়া বিজয় ভোটমুখী তামিল ভূমে জোর প্রচারে নেমেছেন। শনিবার কারুরে একটি র্যালি ও জনসভার আয়োজন করেছিলেন টিভিকে। সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গিয়েছে ওই সভায় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেনিল বালাজিকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়েছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝপথেই বক্তব্য থামিয়ে দেন বিজয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের মতো অভিনেতাকে ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে। ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তরা আশা করেননি এত লোকের জমায়েত হবে। বিজয় বক্তব্য দিতে উঠতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। তার ফলে জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়ে। কয়েকটি শিশু জ্ঞান হারায়। দ্রুত অসুস্থদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনার পর এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, এ দুর্ঘটনায় প্রত্যেক নিহত পরিবারের জন্য ২০ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।